অমর একুশে বইমেলার ২১তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি এবং বিজন কুমার দাস। উর্মি, আজকের বইমেলার কি পরিস্থিতি দেখছেন, কেমন জমে উঠেছে একুশের বইমেলা, আমাদের জানাবেন। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, তোমার শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থরথর প্রেমের নাম রবীন্দ্রনাথ, তোমার বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। তুমি আর আমি একই গোত্রের, শ্যামলী রূপসী। আমরা সেই দলের যারা চিরকাল উৎপীড়নের মধ্যে গান গাই, সঙ্গীতে আর শোভায় রূপান্তরিত হয় হাহাকার। বাংলা ভাষা সম্পর্কে ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন এই কথাগুলি। বলেছিলেন, একই গোত্রের শ্যামলী আর রূপসী আমরা, অর্থাৎ বাংলা ভাষা আর সেই লেখক। বাংলা ভাষা চিরকাল যেন আমাদের খুব কাছের, খুব একেবারে আপন একটি বিষয়। আজকে একুশের বইমেলার ২১তম দিন, ২১শে ফেব্রুয়ারি সেই দিন, সব থেকে বিশেষ দিন। আর এই বিশেষ দিনে বইমেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। বই কতটুকু কেনাবেচা হচ্ছে, লেখকরা কি বলছেন, সেসব কথা তো বলতেই পারি, কিন্তু তার আগে বাংলা ভাষা নিয়ে, ভাষা শহীদদের, ভাষা শহীদ যারাই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের যে অবদান, সে অবদানকে আমি ডিবিসি নিউজের পক্ষ থেকে স্মরণ করতে চাই। আজকে ২১তম দিন, জানিয়ে রাখতে চাই সোহরাওয়ার্দী উদ্যানের এই পাশে, এই দিকটিতে আমরা রয়েছি। বাংলা একাডেমির অপর প্রান্তে বেশ কিছু স্টল রয়েছে। আমার সঙ্গে লেখক থাকবেন আজ কয়েকজন, কথা বলার চেষ্টা করব। সাধারণ যারা দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। শুরুতেই আমার সাথে আমি যুক্ত হচ্ছেন লেখক শেখ কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা, আপনার বইটি আমি একটু দেখাতে চাই। কানিজ ফাতেমার বইটির নাম হচ্ছে মমতাজ মিয়ার স্বাধীনতা। এই বইটি মূলত কানিজ বলছিলেন আমাকে যে নিম্ন বর্গের যে মানুষগুলো আছে, যাদের কথা আসলে প্রায়ই এখন গণমাধ্যম এবং সেই সাথে সব জায়গা থেকে একরকমের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেই মানুষদের কথা কানিজ লিখেছেন। কানিজ, আপনাকে স্বাগতম। আপনি যদি একটু বলেন যে এই যে নিম্নবর্গের মানুষদের নিয়ে লেখা, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা জানি, হ্যাঁ, আমার নিম্নবর্গের লেখা যারা লিখছেন, যারা লিখেছেন তাদের কথা মনে হলেই শুরুতেই এই নামটি আমার চোখে ভাসে। আপনার মতো যারা নতুন লেখক, তারা সাধারণত এই বিষয় বেছে নেন না, আপনি কেন বেছে নেন? আসলে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে ফেললেন। আমি ওনার অন্ধভক্ত বলতে পারেন। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, ওনাদের আমি ভক্ত। তো একদম, তারাশঙ্করও কিন্তু নিম্নবর্গের বহু আসলে বাকির উপকথার কথা বলি। তো আমার খুব ছোটবেলা থেকেই ওনাদের লেখা পড়ে এসেছি। আর আমার বিষয়টা এমন ছিল, আমি আসলে প্রতিটা জিনিসই খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পছন্দ করতাম। আমার চারপাশে একটা ভিক্ষুক, আমার চারপাশে একটা যারা আছেন, যেমন একটা পাগল, একটা ছেলে শুয়ে রয়েছে। আমার এখানে এই গল্পগ্রন্থে একটা আছে হচ্ছে ইট পাথরে কোরক। কোরক যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে আমি ওকে দেখেছিলাম গোলাপ শাহ মাজারে শুয়ে আছে একটা ছেলে, একটা ঝুড়ি হাতে। তো ওকে নিয়ে আমি লিখে ফেলাম। আমি ওদের অবজার্ভ করি, আমার ভিতর থেকে ওদের জন্য একটা অনুভূতি হয়। তারপরে এই গল্পগ্রন্থে আছে খেদি, তারপরে আছে বগা পাগলা। বগা পাগলা হচ্ছে একটা ফকির যে কিনা ভিক্ষা করে হচ্ছে স্বপ্ন দেখে একটা সংসারের। তার মানে আপনি খুব ডিটেইলসে দেখে তারপরে লেখার কাজটি করেছেন? হ্যাঁ, দেখি তো অবশ্যই, লেখক তো দেখতে হবে, অবজারভেশন। হ্যাঁ, দেখি এবং তাদের আমি আসলে অবজার্ভ করেছি এবং অনুভব করেছি। আমার সব কিছুতে আসলে অনুভূতিটা অনেক বড় বিষয়। আমার লেখার সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনুভূতি। আমি যেটা ধারণ করতে পারি না, আমি সেটা লিখতে পারি না। কানিজ, আপনার বইটি কোন প্রকাশনী থেকে এসেছে? আমার এটা হচ্ছে নৈরিতা ক্যাফে। অনেক ধন্যবাদ। কানিজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমি মেলার একটু চারপাশটা দেখাতে চাই, মেলার বিভিন্ন দিক আমি দেখাতে চাই। আমার সাথে লেখকরা থাকবেন, লেখক রয়েছেন আরেকজন লেখক সাইদ খান, তার বইটির নাম হচ্ছে ৩ পয়সার মুদ্রা। বাংলা ভাষা নিয়ে যদি প্রথমে একটু সাইদ খান আমরা বলি, আমি একটু আগে বলছিলাম হুমায়ুন আজাদের কথা, যে বাংলা ভাষা অনেকখানি প্রান্তিক এবং সারা পৃথিবীতে এত চতুর্থ বৃহত্তম বেশি মানুষ, সংখ্যার মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সেইভাবে বাংলা ভাষায় খুব মানসম্পন্ন লেখা কিন্তু নেই। আপনি নিজে একজন লেখক, আপনি কি মনে করেন মানসম্পন্ন লেখার জন্য আসলে কি জরুরি? আসলে প্রথমেই বলতে চাই, বাংলা ভাষার জন্য আমরা যে এত সংগ্রাম হয়েছে, যে বাংলা ভাষার সংগ্রামে অনেকে
শহীদ হলো, প্রাণ দিল, কিন্তু আমরা সেই বাংলা ভাষাকে সেই জায়গায় নিতে পারিনি যে জায়গায় আসলে বাংলা ভাষাকে আমরা শুধু 21 এলেই বাংলা ভাষাকে সবাই ধারণ করি বুকে, আসি বই মেলায়, বইয়ের কথা বলি, ঘুরি, একটা করে বইও কিনি না, আসি চলে যাই, হয়তো মন চাইলে দু একজন সাহিত্যিক লেখ কেনে, কিন্তু বাংলা ভাষার যে সমৃদ্ধতা এখনও সেটা আসেনি। এটার জন্য আসলে আমাদের সাহিত্যিক যারা আছেন, কবি সাহিত্যিক, প্রত্যেককেই কিন্তু আসলে এগিয়ে আসতে হবে বাংলা ভাষাকে ধারণ করার জন্য, আর এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকের ঘরে একটা করে বই, এই যে মেলা আসছে, যাতে একটা করে বই অন্ততপক্ষে তারা গ্রহণ করে। মানে আপনি কি মনে করছেন যে একটা করে বই কিনলেই কেনা হবে? না, কেনা হবে না, অন্ততপক্ষে সে বাংলা ভাষাটা সম্বন্ধে তার একটা আইডিয়া হবে যে আসলে বাংলা ভাষা কেন আমরা মানে ধরে রাখতে চাই, আর কেন কি লেখা হচ্ছে বাংলা ভাষায়। আসলে তেমন কোনো কিছু আসলে আমরা পাচ্ছি না, মানসম্মত কোনো লেখা আজ পর্যন্ত লেখা হচ্ছে না। বিগত দিনগুলো যে সমস্ত কবিরা লিখেছেন, সাহিত্যিকরা লিখেছেন, ওনাদের যুগ এক একটা কালে ওটা একটা সময় ছিল, ওই কালে ওটা আসছে, কিন্তু এখন পর্যন্ত মানে আমরা সেই পশ্চাত্যে সেই ধারণা নিয়েই পড়ে আছি। সামনে প্রজন্মকে কি দিব, কীভাবে আমাদের আগাইতে হবে সেটা কিন্তু আমরা করছি না, আমাদের সাহিত্যিকদের দুর্বলতা রয়েছে এখানে। আপনার বইটির নাম আর বইটি কি বিষয় সেটি একটু জানান। 3 পয়সার মুদ্রা। আমার এই বইটি 2টি অংশে বিভক্ত। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, এটা পানকড়ি প্রকাশন এটা প্রকাশ করেছে। এই বইটিতে 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে লোকজ এবং প্রমিতের একটি মিশ্রণ, আরেকটি রয়েছে শুধু প্রমিত। কারণ হচ্ছে যে লোকজ যে ভাষাটি গ্রাম থেকে মানুষের কাছে যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই ভাষাটা উঠে আসুক, মানুষের মানে দুঃখ, দুর্দশা, বেদনা সব কথা আমার এই বইটার ভিতর পাবে। এই জন্য আমার বইটা এই আলোকেই লেখা। অনেক ধন্যবাদ আপনাকে সাইদ খান, ডিবিসিকে অনেক ধন্যবাদ। সাইদ খানের বই 3 পয়সার মুদ্রা, যেটি পানকড়ি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, তিনি সেই বইটির কথা জানালেন। আমি একটু জানিয়ে রাখতে চাই দর্শক যে আজকে মেলার 21তম দিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিন যদি আমি বলি, কারণ 21 তারিখের পর থেকেই কিন্তু যারা আসলে, আমি সবসময় বলি, যারা আসলে বই কিনতে চান, সিরিয়াস পাঠক, তারা 21 তারিখের এই ভিড়ভাট্টা শেষ হলে এরপরে কিন্তু তারা বই কিনতে শুরু করেন। অর্থাৎ প্রকাশক এবং লেখক যারা আছেন তাদের দিন শুরু হয় কিন্তু 21 তারিখের পর। আজকে সেই 21শে ফেব্রুয়ারি এবং প্রচুর আমি দেখতে পাচ্ছি পুরো মেলায় এক ধরনের 21-এর আবহ তো রয়েছে। সাদা কালো শাড়ি পরেছেন মেয়েরা, ছেলেরা পরেছেন পাঞ্জাবি, ভাষা শহীদদেরকে স্মরণ করছেন সকলে। সব মিলিয়ে পরিবেশটা আসলে বেশ অন্যরকম। আমার সঙ্গে আরেকজন কবি যুক্ত হতে চান, তার নাম ইয়াসমিন আরা মমতাজ। তিনি মূলত কবিতা লেখেন। মমতাজ, আপনি কবিতা লেখেন, আপনি যদি একটু বলেন যে আপনার নতুন বই দুটি এবং সেই সাথে আপনার কবিতাগুলো আসলে কি নিয়ে, বিষয়বস্তু কি? সবাই তো প্রেমের কবিতা লেখে, আপনিও কি শুধু প্রেমের কবিতাই লেখেন নাকি আপনার কবিতা? ধন্যবাদ উর্মি আপা, বছর ঘুরে আবার আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আমার কাব্যগ্রন্থ শব্দজলের ঢেউ এবং মায়াবী নিঃশ্বাসের ঘ্রাণ, 2টা বই, একটা 2020 সালে, একটা 2024 সালে পাবলিশ হয়েছে। মানে আপনার প্রশ্নে আসি এখন, আমার বইটা শুধু যে প্রেমের ব্যাপারটা কিন্তু তা না, এখানে দ্রোহের কবিতা আছে, এখানে যুদ্ধের কবিতা আছে, এখানে ভাষা আন্দোলন নিয়েও ছোট্ট 2টা দ্রোহের কথা আছে, বিদ্রোহের কথা আছে, ছোট্ট 2টা কথোপকথন আছে। হ্যাঁ, সব মিলে প্রেম, ভালো লাগা, দুঃখ, বেদনা, সুখ, দুঃখ সব কিছু নিয়েই, মানে অ্যাটলিস্ট মানে যাপিত জীবনের যা কিছু প্রয়োজন সব আমার বইটাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখানে আপনার কথা, আমার কথা, আমাদের কথা, সবার কথা। কবিতা কেন লেখেন? মানে কোন বিষয়ে আগ্রহের কারণে বা কি আগ্রহ থেকে আসলে বাংলা ভাষায় কবিতা লেখেন? অন্য অনেক কিছু করতে পারতেন, আপনি গদ্য লিখতে পারতেন। হ্যাঁ, কেন কবিতা লেখা কি খুব সহজ এই কারণে, না আসলে আপনি আসলে কবিতার মধ্য দিয়ে আপনার অনুভূতির কথা? না, ধন্যবাদ। কবিতা লেখা সহজ এটা আসলে একেবারেই বলা যাবে না। আমি মনে করি যে সাহিত্যের সবচেয়ে কঠিনতম শাখা হচ্ছে কবিতা। ওই যে কঠিনকে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, রবি ঠাকুরের কথার মতো বলতে হয়। তো কবিতাটা আসলে ছোটকাল থেকেই আমি, মানে কবিতাটা মানে কেমন যেন। আপনি কি একটা কবিতা যদি আপনাকে বলি, আমি দুঃখিত আপনাকে থামালাম, যদি একটা কবিতা আপনি পড়ে শোনান, আপনার পছন্দের কোনো একটা কবিতা? জি, একটু শোনাতে পারি, পড়ি। খুব দ্রুত করতে হবে কারণ দর্শক অপেক্ষা করছে। যে কোনো একটি কবিতা আপনি আমাদেরকে একটু পড়ে। জি, আমি একটা কবিতা শোনাচ্ছি, আশ্রয়ার্থী। এই যে কবি, হাজার কাজের ভিড়ে পাইনি খোঁজে তোমায়,
মিনতি তাই ঠাই যেন পাই হৃদয় চিলে কোঠায়, হাজার বছর তপস্যা করে যাই যে চলে বেলা, পাণ্ডুলিপির পাতায় পাতায় খেলে শব্দ খেলা। কবি একটুখানি বসতে দিও, খরা রোদে পুড়তে পুড়তে দগ্ধ আমি, ক্লান্ত আমি, একটুখানি শীতল সুনিবিড় ছায়া দিও। তোমার কাছে কত রকম গন্ধ আছে, আমি কেবল বিবেক পোড়ার গন্ধ পাই। কবি একটুখানি হাসনহেনার গন্ধ দিও। অনেক ধন্যবাদ আপনাকে মমতাজ। আপনি আর একটা ছোট্ট প্রশ্ন, আপনার কি মনে হয় কবিতার পাঠক কি বেড়েছে না কমেছে? আমার মনে হয় যে সর্বতোভাবে আসলে বইয়ের পাঠকই কমে গেছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন কবিতার পাঠক কিন্তু আসলে আগের মতো, আমার অন্তত মনে হয় যে নেই, এখন বেশি আসলে ছোট গদ্য এই ধরনের বই বেশি পড়েন? আপনার কি? আসলে কবিতার পাঠক কমে গেছে বললে ভুল হবে। কবিতার পাঠক আগেও কম ছিল, এখন আস্তে আস্তে কবিতার পাঠক কমে যাচ্ছে। ওই যে বললাম যে কবিতাটা আসলে সাহিত্যের একটা অন্যতম একটা কঠিন শাখা। মানুষ আসলে আজকাল বই কিনে কবিতা পড়তে চায় না। তারপরে হচ্ছে যে ফেসবুকে অনেক সময় পড়ে ফেলে, অনেক সময় ওই সে রমের বই কেনার করে ফেলে, কেনার আগ্রহটা আর থাকে না। যেমন কাছে দূরের পরিচিত অপরিচিত সবাই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে হয়তো লেখাটা পড়ে ফেলছে, ওইটা তো পড়ে ফেলছি, এটা আর বইয়ে কেনার দরকারটা কি। তারপরেও বইয়ের আবেদন আসলে এটা বলে বোঝানো যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে মমতাজ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন কবির কথা। আমরা একটু কোনো একটা স্টলে যেতে চাই, যদি আর কি স্টলগুলোতে আসলে আজকে বেচা কেনা কেমন হচ্ছে। আমি আমার সহকর্মীকে অনুরোধ করব আমাকে একটু, যদি তিনি আমার সঙ্গে সঙ্গে আসেন, আমি চেষ্টা করব দু একজন বিক্রেতার সাথে আসলে কথা বলতে। একটু যদি আপনার সাথে কথা বলি, আজকে তো 21 তারিখ এবং সবাই আসলে অপেক্ষা করে বসে থাকে এই দিনটির জন্য, যে 21শে ফেব্রুয়ারির দিন, যেহেতু অনেক জনসমাগম হয়, লোকে বই কিনবে, এরকম একটা। আপনার অভিজ্ঞতা কি? আসলে কি বই বিক্রি হচ্ছে? আসলে বই বিক্রি হচ্ছে বলতে গত বছর যেরকম বিক্রি হচ্ছে এবার কিন্তু ওইরকম বিক্রি হচ্ছে না, কারণ ক্রেতারা বই কিনতে আসছে না। খুব কমই বই কেনার ক্রেতারা খুবই কমে গেছে, আগের মতো আর নেই। তারা আসলে কি করেন? আমি অনেকগুলো স্টলে ঘুরে ঘুরে দেখেছি, কম বয়সী ছেলেমেয়েরা প্রচুর ছবি তোলেন বই নিয়ে, কিন্তু বইটি আর শেষে কেনেন। আপনারও কি এরকম অভিজ্ঞতা? হ্যাঁ, এটাই হচ্ছে, ওরা বই কিনে না কিন্তু বই নিয়ে ছবি তুলছে। এটা কি আপনারা কি আশা করেন যে আজকে 21 তারিখের পরে যে বাকি কদিন আছে সে কদিন অন্তত বইগুলো বিক্রি হবে? আশা করা যায় আর কি, যে হয়তো বই বিক্রি হতে পারে আর কি, এরকম আশা করছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। স্টলটির নাম ছিল অঙ্কুর প্রকাশনী। আমরা অঙ্কুর প্রকাশনীর একজন বিক্রেতার সাথে কথা বললাম এবং তিনি জানালেন যে আসলে ঠিক কিভাবে এই বই এখন পর্যন্ত 21শে ফেব্রুয়ারির দিন, এবং আজকে কিন্তু আমি চারপাশে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু খুবই দুঃখজনকভাবে বইয়ের ক্রেতা কিন্তু খুব একটা নেই। কিন্তু তাদের সেই আশা, সেই অপেক্ষা। বাংলা ভাষার জন্য মানুষ, শহীদরা জীবন দিয়েছেন, এবং বাংলা ভাষায় কি লেখা হচ্ছে সারা পৃথিবীর মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে কিনা, সেই বিষয়টিও দেখার দায়িত্ব কিন্তু আসলে কিছুটা রাষ্ট্রের, একই সঙ্গে সাহিত্যিকদেরও। কিভাবে আপনি বইটি তুলে দিচ্ছেন নতুন প্রজন্মের হাতে, সেটিও কিন্তু একটা বড় একটি বিষয়। তো আপাতত 21শে ফেব্রুয়ারির দিন এই বিকেলবেলায় এই ছিল আমার কাছে অমর একুশে গ্রন্থমেলার সর্বশেষ সংবাদ। এটুকুই। দিশা, ফিরে যাচ্ছি আপনার কাছে। উর্মি জানাচ্ছিলেন বইমেলার সর্বশেষ খবর, সেখানে জানাচ্ছিলেন ক্রেতা, দর্শনার্থী এবং পাঠকদের ভিড়ের কথা। উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।